হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা চলে এসেছি আবার একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠেই চোখে মুখে জল দিয়ে আগে ফ্রেশ হয়ে গিয়ে কিচেন কাউন্টার আমার ওপেন করলাম, তারপরে থোকলাটা বসিয়ে দিলাম। আমি জানেন খেতে খুব ভালোবাসি, রান্না করতেও ততটাই ভালোবাসি, কিন্তু বাসন মাজতে ততটাই খারাপ লাগে। কিন্তু ওই যে মাজতে গেলে টাকা লাগে আর খেতে গেলে বাসন মাজতে লাগে। সেজন্য বাসন টাসন মাজতেই হয়, কি আর করার। কিন্তু কি জানেন, অনেক আশা নিয়ে এসএসসি দিয়েছিলাম, ভালো রেজাল্ট তো অনেকের মতো আমারও হয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওই যে এক জেনারেল কাস্ট আর দুই হচ্ছে ফ্রেশার্সরা বঞ্চিত। এখন মনে হতেই পারে তাহলে অন্যান্য জব তো আমি ট্রাই করতেই পারতাম, কিন্তু কি জানেন, সকলেরই তো একটা প্যাশন বা ইচ্ছে বলে জিনিস থাকে। সেটা বাদ দিয়ে অন্য কিছু করার কথা যে একেবারেই ভাবিনি তা নয়, কিন্তু ওই যে আমার ভাবনার উপরে তো সব কিছু ডিপেন্ড করে বসে নেই। আমি ভাবলাম আর পেয়ে গেলাম, এরকমটা তো নয়, তাই আর হয়নি। কিন্তু এইবারের স্ক্যামটা নিয়ে সত্যিই একটু নাড়াচাড়া দেওয়া উচিত। না মানে ধরুন, যে ছেলেটি বা মেয়েটি ইডব্লিউএস ক্যাটাগরির দৌলতে 30 পেয়েই শিক্ষকতা করবে, অথচ আমরা যারা অ্যাটলিস্ট 80% বা তার বেশি তো ডেফিনেটলি, কিন্তু আমার সর্বনিম্ন আমার জানা চেনা পদ্ধতির মধ্যে আমার বন্ধুদের মধ্যেই পেয়েছে 80%, তো সেই ছেলেমেয়েরা কোনো চান্সই পেল না। তাহলে আপনাদেরই কি ইচ্ছে যাবে আপনার ছেলে মেয়েকে পাঠায় সেই সমস্ত শিক্ষক বা শিক্ষিকার কাছে, অর্থাৎ সরকারি স্কুলে? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলছে চপ ভাজুন, আর সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে রিলস বানান, তাই বানাচ্ছি। আজকে লাঞ্চে করেছিলাম ভাত, ফুলকপি আলুর তরকারি, পালং শাক ভাজা, ঢ্যাঁড়স ভাতে, করলা ভাতে এবং চিংড়ি মাছ ভাজা আর মুগ ডাল। আর ডিনারে ছিল কড়াইশুটির কচুরি আর ছোলার ডাল। এই দিয়ে আজকের দিনটা কমপ্লিট হলো। যাই হোক, যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, ফলো করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।